কাহিনী শুরুতে 1952 সালে কুংকাং গ্রাম বলে মহারাষ্ট্রে একটা গ্রামকে দেখায়। সে গ্রামের মধ্যে একজন ব্রাহ্মণ ছেলে, তার নাম ছিল গটিয়া। সে ছোটবেলা থেকে অনেক জিদ তার ভিতরে আর অনেক ডেঞ্জারাস ছিল। গটিয়ার মুন্নি নামে একটা মেয়ের সাথে সে প্রেমে পড়ে যায়, আর মুন্নি গটিয়ার থেকে 7 বছরের বড়। কিন্তু তবুও গটিয়া তার পিছু পড়ে থাকে যে তার সাথে বিয়ে শাদী করার জন্য। মুন্নির বিয়ের দিন তার স্বামীকে যে বিষ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা শুরু করে গটিয়া। আর গটিয়ার এখানে মুন্নির সাথে বিয়ে করার জন্য সে অনেক উতাল পাতাল করে, কিন্তু পুরো গ্রামবাসী তার বিরুদ্ধে ছিল। তারপরে গটিয়া যখন তার ফ্যামিলির কার কথা শুনতে যাচ্ছিল না, তখন তার ফ্যামিলিরা সবাই তাকে চুল ফেলে তাকে পুরো একদম ব্রাহ্মণ বানিয়ে দেয়। আর ওখানে মুন্নির বিয়ে অবধি হয়ে গেছে, কিন্তু এসবের মধ্যেও গটিয়া এখানে তার সাথে বিয়ে করার জন্য অনেক উতাবলা হয়ে থাকে। মুন্নির সাথে বিয়ে করার জন্য ও কালো জাদু করার অনেক চেষ্টা শুরু করে। তারপরে গটিয়া তার ছোট বোনের সাথে চেটুকারি একটা গ্রামের জঙ্গলের মধ্যে সে চলে যায়। এখানে এসে সে জাদু টানার জন্য সে এখানে পূজা দিতে শুরু করে। আর এখানে এ কালো জাদু পুরো ভস করার জন্য এখানে একজনকে এখানে বলি দিতে হবে। তারপরে গটিয়া তার বোনকে এখানে মারার জন্য ও চেষ্টা শুরু করে, কিন্তু এখান থেকে তার বোন গীতা কোনোরকমে এখান থেকে পালিয়ে চলে আসে। তারা ভাই বোনের মধ্যে এখানে লড়ার মধ্যে গটিয়া গেছেন তার বোন ধাক্কা মেরেছে, গাছের একটার মধ্যে লেগে তার মাথাটা এখানে ফেটে যায়। তারপর গটিয়ার এখানে মৃত্যু হয়ে যায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে ও মুন্নি মুন্নি করে বারবার বলছিল। পরে তাকে নিয়ে তার অন্তিম সংস্কার করে তারপর তার যে পিণ্ডটা আছে পিণ্ডটাকে একটা গাছের নিচে এখানে অনেক মন্ত্রতন্ত্র করে, কারণ এখানে যে তাকে ব্রাহ্মণ বানিয়েছিল 7 দিনের আগে তার মৃত্যু হয়ে যায়, তার জন্য একটা গাছের নিচে রেখে এখানে অনেক মন্ত্রটনা করা হয় সবাইকে নিয়ে, কারণ সে 10 দিনের আগেই মারা গেছে। কারণ এখানে অনেক নিয়ম অনুসারে তার যদি কোনো ব্রাহ্মণকে যদি ছোটোবেলা থেকে ব্রাহ্মণে পরিণত করা হয়, ব্রাহ্মণ ফ্যামিলির কোনো ছেলেকে, তাহলে সে যদি 10 দিন আগে তার মৃত্যু হয়ে যায় ছোটোবেলায়, তাহলে সে অনেক বড় এক রাক্ষসে পরিণত হতে পারে। তাই জন্য এখানে অনেক মন্ত্রতন্ত্র পড়ানো হয়েছে। তার পিণ্ডটা গাছের নিচে রেখেছে সে যাতে সবসময়, কারণ তাই ছোটোবেলায় তার মৃত্যু হয়ে গেছে, তার আত্মাটা অনেক দিকে ভাগাচড়া করে, তাই জন্য এই গাছের নিচে রাখা হয়েছে যাতে তার আত্মাটা সবসময় গাছের ভিতরেই থাকে। না হলে সে যখন ভূত হয়ে যাবে, মানে মুঞ্জিয়া যখন হয়ে যাবে, তখন তার ফ্যামিলির যত আছে যাদের অনেক তাদের রক্তের মধ্যে সম্পর্ক আছে তাদেরকে গিয়ে অনেক ডিস্টার্ব করবে। তাই জন্য এই গাছের মধ্যেই যাতে তার আত্মাটা সবসময় থেকে থাকে, তাই জন্য তার গাছের নিচেই এই পিণ্ডটা রাখা হয়েছে। তারপরে যে কোনো কেউ যখন এই গাছটার নিচে যায় তখন মঞ্জিয়া তাকে অনেক এখানে প্রবলেমে ফেলে দেয়। তাই জন্য এই গ্রামের সবাই মিলে ওরা ভেবেছে যে চেটুকারি যে এখানে জঙ্গলটা আছে সেই জঙ্গলের মধ্যে কেউ আর যাবে না। তারপরে এখানে অনেক বছর হয়ে গেছে, যে গটিয়ার যে ছোটো বোন ছিল গীতা, সে অনেক বড় হয়ে গেছে, তার একটা ফ্যামিলি অবধি আছে, তার এখন অনেক বয়স হয়ে গেছে। আর এই যে জঙ্গলটা ছিল, জঙ্গলটা গীতার নামেই ছিল। আর গীতা এই জঙ্গলটাকে বিক্রি করার জন্য কোনো সময় ভাবিনি, কারণ এখানে যদি কেউ আসতো তাহলে এখানে মুঞ্জিয়া সবাইকে বিরক্ত করতো। সে চাইছিল না যে এই জঙ্গলে গিয়ে কোনো রকমের প্রবলেমে পড়ুক কেউ। কিন্তু গীতার যে বড় ছেলে তার বউ বাচ্চা নিয়ে সে পুনেতে থাকে। সে ভেবেছে যে এই যে জঙ্গলটা আছে সেই জঙ্গলটাকে অনেকখানে বিক্রি করে দেবে, আর বিক্রি করার আগে সে যে জঙ্গলের নিচে যে পিণ্ডটা আছে মুঞ্জিয়ার, সেই পিণ্ডটাকে এখানে পুরো গাছটাকে এখানে পুড়িয়ে ফেলতে হবে, তারপরে এই জায়গাটা বিক্রি করতে পারবে। তারপরে গীতার যে বড় ছেলে সে যখন গিয়েছে জঙ্গলের মধ্যে সে গাছটাকে আগুন লাগানোর জন্য, তখন মুঞ্জিয়া সেই ছেলেটাকে এখানে মেরে ফেলে। তারপরে গীতার একটা নাতি আছে, সেই নাতিটাকে কখনোই বলা হয়নি যে তার বাবা কিভাবে মারা গেছে বা কোথায় গিয়ে মারা গেছে। সে ছোটোবেলা থেকে তার ছেলেটাকে অনেক রকমে বুঝবাল দিয়ে রেখেছে। তারপরে গীতা তার যে বড় ছেলে আছে, ছেলের বউ পাম্মি আর বিট্টুর সাথে যে নাতনি, সে নাতির সাথে তারা সবাই পুনেতে চলে যায়। তারপরে তারা পুনে যাওয়ার পর আর কখনো এই গ্রামের মধ্যে আসেনি। আর ওখানে বিট্টু যখন রাত্রিবেলায় ঘুমায় তখন তার মাথার মধ্যে অনেক স্বপ্ন আসতে শুরু করে। এই যে পটিগাড়ি যে একটা গ্রাম ছিল, সে গ্রামের মধ্যে যে জঙ্গলটা ছিল সে জঙ্গলটা নিয়ে। বিট্টু এসব স্বপ্ন দেখার কারণ হচ্ছে কারণ সে ফ্যামিলির মধ্যে বিট্টু আছে, তাই জন্য বিট্টুকে রাত্রেবেলায় এই স্বপ্ন দেখায়। তারপরে আমাদেরকে গীতার যে ছোট ছেলের মেয়েকে দেখায় রুক্কু নামে, তার বিয়ে ঠিক হয়েছে। তাই জন্য এখানে গীতা তার যে বড় ছেলে বউ আছে আর বিট্টুকে সঙ্গে করে নিয়ে তারা গ্রামের মধ্যে যায়। বালু মানে গীতার যে ছোট ছেলে আছে, সেই ছোট ছেলে তার যে বড় ভাই আছে, বড় ভাই আর বড় ভাইয়ের বউকে সে পছন্দ করতো না, তাই জন্য ওখানে পাম্মির সাথে তার এখানে অনেক ঝগড়াঝাটি শুরু হয়। তারপরে বালু কাকা গিয়ে বিট্টুকে বলে দেয় সবকিছু, যে তার বাবা কি কারণে মারা গেছে, কোথায় গিয়ে তার বাবা মারা গিয়েছিল।
আর বিট্টু এসব কথা শুনে তার বিশ্বাস হচ্ছিল না। তারপর সে চিটোঘাটির যে জঙ্গলটা আছে সে জঙ্গলের গাছের নিচে সে চলে যায়। আর বিট্টু যখন এই গাছের নিচে যায় তখনই মুঞ্জিয়া এসে ওকে ধরে ফেলে। আর এখানে মুঞ্জিয়া অনেক বছর ধরে সে অপেক্ষা করছিল যে তার বংশের কেউ না কেউ এখানে আসবে। আর ওখানে গীতা সে জানতে পেরেছে যে এখানে বিট্টু একা একা সে জঙ্গলের মধ্যে চলে গেছে। তারপরে গীতা এসব কথা শুনে সে আবার জঙ্গলের মধ্যে চলে যায়। আর জঙ্গলে যাওয়ার সময় তার হাতের মধ্যে একটা লাঠি রাখে, কারণ ছোটোবেলায় গোটিকে এই লাঠি দিয়ে মারতো, তাই জন্য সঙ্গে এই লাঠিটা রেখেছে। গোটি এখন যেহেতু ও ভূত হয়ে গেছে, তবুও সে যেন তার মা যেন এই লাঠিটা দিয়ে তাকে মারতো, সে এসব দেখে অনেক ভয় পায়। তারপর বিট্টুকে ও ছেড়ে দেয়। তারপরে গীতা আর বিট্টু এই জঙ্গল থেকে তারা চলে যেতে শুরু করে। তখনই সে দেখে যে এখানে মুঞ্জিয়া বিট্টুর পিছনে একটা দাগ দিয়ে দেয়। আর এই দাগটার পরেই সে যে মুঞ্জিয়া সে এই গাছটা থেকে বেরিয়ে এসে সে বিট্টুর উপরে হাবি হয়ে যায়। আর মুঞ্জিয়া এই জঙ্গল থেকে সে আজাদ হয়ে গেছিল। সে বিট্টুকে তার নিজের একটা গাছের মতন বানিয়ে নিয়েছিল। তারপরে বিট্টু আর গীতা যখন ওরা এই জঙ্গল থেকে বাইরে চলে আসে তখন মুঞ্জিয়া এসে গীতাকে ওখানেই মেরে ফেলে। তারপরের দিন বিট্টু তার মার সাথে সে আবার পুনেতে চলে আসে। আর বিট্টুর এখানে জীবন অনেক রকমের চেঞ্জ হতে শুরু হয়েছে, কারণ যখনই অন্ধকার হয়ে যাচ্ছিল তখনই এখানে মুঞ্জিয়া চলে আসছিল যে তার সঙ্গে দেখা করার জন্য। যখনই আবহাওয়াটা একটু একটু অন্ধকার হতে শুরু হয় তখনই মুঞ্জিয়া চলে আসে। আর এই মুঞ্জিয়াকে শুধু বিট্টুই দেখতে পারছিল, কারণ বিট্টু এই মুঞ্জিয়ার বংশ ছিল। আর মুঞ্জিয়ার একটাই তার জিদ ছিল, সে মুন্নিকে বিয়ে করবে। কিন্তু বিট্টু এসব জানতো না যে মুন্নিকে। কিন্তু মুঞ্জিয়া মানে গুটিয়া সবসময় ওকে বলতো যে এখনও মুন্নিকে খোঁজার জন্য। আর বিট্টু বলছিল যে আমি এসব করতে পারবো না। তখন মুঞ্জিয়া বলে যে তুমি যদি এসব কাজ না করতে পারো তাহলে কিন্তু তোমার যেন আশেপাশে যারা তোমাকে ভালোবাসে, তোমার কাছাকাছি মানুষ আছে, আমি সবাইকে মেরে ফেলবো। আর এসবের ডরে এখানে বিট্টু মুন্নির খোঁজ করতে শুরু করে। বিট্টু এই মুন্নিকে খোঁজার জন্য সে রাত্রি অবধি ও ঘুমায় না, সারা রাত এখানে ওখানে সে হাঁটাফাড়া করতে শুরু করে। তাই জন্য এখানে তার শরীর অবধি অনেক খারাপ হতে শুরু হয়। তার পরিবারের সবাই মনে করছিল যে বিট্টু তার যেন এখানে তার দাদি মারা গেছে, দাদির কারণে সে এখন ড্রাগস নিতে শুরু করেছে, অনেক রকমের নেশা করতে শুরু করেছে, তাই জন্য এখানে তার অবস্থা এরকম হয়ে গেছে। তারপরে বিট্টু তার বন্ধু দিলজিতেরকে আর তার বন্ধুর সাথে সব কিছু বলে দেয় যে বিট্টুর সাথে কি হচ্ছে। প্রথমে তো তার বন্ধুরা এসব কিছু বিশ্বাসই করছিল না। তারপরে তার বন্ধুর মুঞ্জিয়ার আওয়াজ শুনতে শুরু হয়। তারপর সে এরকম মেহসুস করতে পারছিল যে মুঞ্জিয়া এখানে ওখানে আছে। সে অনেক ভয় পাচ্ছিল তার বন্ধুটা। তারপরে বিট্টুর যেন বন্ধুটা আছে, বন্ধু সে বুঝতে পারে যে বিট্টু এখানে যা বলছে সত্যি কথাই বলছে। তো আর বিট্টু দুজন মিলে যে মুন্নি যে মেয়েটা আছে তাকে খুঁজতে শুরু করে। তারপরে তারা খুঁজতে খুঁজতে তারা জানতে পারে যে তার একজন বন্ধু আছে বেলা, সে বেলার যেন ঠাকুমা আছে, সে ঠাকুমা ওই মুন্নি। তারপর বেলার দাদির সাথে দেখা করার জন্য বিট্টু আর এখানে স্পিলবার মানে তার যে বন্ধুটা আছে তারা দুজন পুনের মধ্যে চলে যায়। আর তারা ওখানে জানতে পেরেছিল যে তার দাদিটা আছে, বেলার যে দাদিটা আছে সে দাদিটা এখনও পুনেতেই থাকে। তারপরে মুঞ্জিয়া যখন সে মুন্নিকে দেখতে পায়, মানে যে ঠাকুমাটাকে দেখার পর সে যে বেলা নামে মেয়েটা আছে সে মেয়েটার উপর সে ভর করে নেয়, বিট্টুকে ও ছেড়ে দেয়। এখানে মুঞ্জিয়া বেলার উপর এরকম ভর হওয়ার কারণ হচ্ছে কারণ ছোটোবেলায় বেলার মতনই দেখা যেত। আর মুঞ্জিয়া তার মুক্তির জন্য যে কোনো একজন মেয়েকে বিয়ে করে তাকে বলি দেওয়ার জন্য ওর অনেক জরুরি ছিল। আর বিট্টু ও চাইছিল না যে কাউকে মারার জন্য তার জন্য। আর বিট্টু সেই বেলাকে অনেক ভালোবাসতে শুরু করেছিল। এই মুঞ্জিয়া থেকে ওদেরকে বাঁচার জন্য বিট্টু আর স্পেলবার তারা দুজন বুদ্ধি খুঁজতে শুরু করে যে কি করতে হবে। তারপরে তারা দুজন বিট্টু আর তার বন্ধু মিলে একজন ভূত ভাগানো যারা ভূতটুত ভাগায় তার কাছে যায়। তার নাম ছিল এলভিস কারিম প্রভাকর। সে মুঞ্জিয়া সবকিছু ইতিহাস জানে, যে মুঞ্জিয়া কিভাবে কি হয়েছে সবকিছু সে জানে। তার সাহায্যে এখনো অবধি সে অনেকজন মুঞ্জিয়াকে সে ঠিকানার মধ্যে লাগিয়ে দিয়েছিল, মোটামুটি 4 জন হবে। এলভিস এখানে বিট্টুকে বলতে শুরু করে যে এলভিস বলে বিট্টুকে যে সে গুটিয়া বলবে মানে মুঞ্জিয়া বলবে যে সে মুন্নিকে বিয়ে করতে চায়। সে বাহানা খুঁজতে গিয়ে সে এখানে মুন্নিকে মেরে অবধি ফেলবে। তখন সেখানে আমরা এটাও জানতে পারি যে এখানে মুঞ্জিয়া তার যেন এখানে এরকম অবস্থা হয়ে আছে, তার মুক্তির জন্য সে একটা ছাগলকে এনে বিয়ে করে তারপর ছাগলটাকে মেরে সে এখানে মুক্তি হতে পারবে। কিন্তু এখানে সে ছাগলটার সাথে যদি বিয়ে করার আগেই সে ছাগলটাকে মেরে ফেলা যায় তাহলে মুঞ্জিয়া এখানে একদমই সে মরে যাবে। এসব কাজ করতে হলে সে যেন গাছটা আছে সে গাছটা নিচে যেখানে অস্থি রেখেছিল সেই গাছটা নিচে এসব কাম করতে হবে। আর বিট্টু আর তার বন্ধু স্পিলবার তারা বুঝতে পেরে গিয়েছিল যে এখন তারা কি করতে হবে। আর এখানে তাদের প্ল্যান ছিল যে তারা যে কোনো রকমভাবে বেলাকে তাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য। তারা বেলাকে এটা বলেনি যে কি হতে চলছে বা কি হতে পারে। তারা এরকম মিথ্যা একটা কথা বানিয়ে নিয়ে গেছে বেলাকে যে একটা অ্যাডের শ্যুট করতে হবে, তাই জন্য তাদেরকে নিয়ে একটা গ্রামের মধ্যে যাবে। আর এলভিসও তাদের হেল্প করার জন্য সে গ্রামের মধ্যে চলে যায়। আর এলভিস সবসময় তাদের থেকে একটু দূরে থাকে যাতে মুঞ্জিয়া তার উপর কোনো রকমের সন্দেহজাত না হয়।
ওখানে রুকুও মুঞ্জিয়াকে সে দেখতে পারতো। রুকুও এখানে যে মুঞ্জিয়া আছে সে মুঞ্জিয়ার বংশধরই ছিল। আর এখানে বিট্টু আর তার একজন বন্ধু আছে, সে বন্ধু তারা দুজন মিলে রুকুকে বলে দেয় যে তাদের মাথায় কি কি প্ল্যান আছে। তারপরে তারা তিনজন মিলে সে বিয়ে শাদির জন্য এখানে ব্যবস্থাপাতি করতে শুরু করে। আর এখানে যে তাদের কাকা ছিল ভালু, সে ভালুর একটা ছাগল চুরি করে নেয়, তাতে ওখানে এই ছাগলটার উপর এখানে অনেক রকমের তন্ত্রমন্ত্র করতে পারে। তারপরে তারা বেলাকে একটা নারকেল পানির মধ্যে এখানে অনেক রকমের ড্রিঙ্কস মিশিয়ে তাকে খাইয়ে দেয়। এ ড্রিঙ্ক করে এখানে সে আর কি সে এখানে কিছুই বুঝতে পারছিল না। আর এখানে বিট্টু ওরা এখানে তার সঙ্গে যা কথা বলছে সে এখানে সব কিছুতে রাজি হয়ে যাচ্ছিল। তারপরে তারা সবাই মিলে সেই যে জঙ্গলটা আছে সেই জঙ্গলের মধ্যে চলে যায়। আর তারা ছাগলটাকে সেরকমভাবেই এখানে পুরো একদম রেডি করেছে যেরকমভাবে এখানে এলভিস বলেছিল। তারপরে গটিয়ার যে আত্মাটা ছিল, মানে মুঞ্জিয়ার যে আত্মাটা আছে, সেই আত্মাটা সেই ছাগলটার মধ্যে চলে আসে। তারপরে বিট্টু এই ছাগলটাকে মারার জন্য অনেক চেষ্টা শুরু করে। তারপরে বেলা এসব দেখে সে তো অনেক ড্রিঙ্ক করেছিল, তারপর যে ছাগলের মাথার মধ্যে যে একটা চিহ্ন ছিল সেই চিহ্নটা তার কপালের মধ্যে বানিয়ে ফেলে। তারপরে মুঞ্জিয়া বেলার শরীরের মধ্যে চলে যায়, বেলার শরীরটা সেই ছাগলটার মধ্যে চলে আসে। তারপরে এখানে মুঞ্জিয়া সে অনেক রাগ হয়ে যায়, তারপর সবাইকে এখানে মারতে শুরু করে, কারণ তারা এখানে অনেক প্ল্যান করে সে মুঞ্জিয়াকে মারতে চেষ্টা শুরু করেছিল তাই জন্য। তারপরে তারা সবাই মিলে এখান থেকে যে ছাগলটা ছিল সেই ছাগলটাকে কুলে করে নিয়ে এখান থেকে দৌড়াতে শুরু করে এই জঙ্গল থেকে। তখনই সেখানে ইলভাসের কাছে কল করে সবকিছু বলে দেয় যে তাদের সাথে কি কি হয়েছে এখানে। তারপরে তারা যখন তিনজন গিয়ে সে গ্রামের বাড়ির মধ্যে যায় তখন সেখানে এজেন্ট বালু কাকা তাদের থেকে এই ছাগলটাকে নিয়ে নেয়। আর তারা তিনজন এই ছাগলটাকে নেওয়ার জন্য তারা বিট্টুর মার কাছে সাহায্যের জন্য চলে যায়। তারপরে ওখানে বেলার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কারণ তার ভিতরে এখন মুঞ্জিয়া চলে এসেছে। তারপর সেখানে গিয়ে মুঞ্জিয়া তাদের উপর হামলা চালাতে শুরু করে। তারপরে সেখানে এলভিস চলে আসে, আসার পর সেখানে মুঞ্জিয়াকে এখানে কিছু একটা রাউন্ড করে সেখানে আটকিয়ে ফেলে। তারপরে তারা সবাই ভালুর কাছ থেকে সেই ছাগলটা নেওয়ার জন্য যায়। তখন সেখানে তারা জানতে পারে যে বাল্লু এই ছাগলটাকে মেরে কেটে তারা খেয়ে ফেলেছে। তখন সেখানে এলভিস সে বুঝতে পারে যে এখানে বেলার যে আত্মারা ছিল সে আত্মারা এখন ভালুর আত্মার মধ্যে চলে এসেছে। তারপরে সেই যে একটা চিহ্ন ছিল সেই চিহ্নটা বেলার মাথার মধ্যে থেকে ভালুর মাথার মধ্যে অবধি একটা এঁকে ফেলে। এইভাবে মুঞ্জিয়া সেই সার্কেলটা থেকে এখান থেকে আজাদ হয়ে সে বালুর মধ্যে চলে যায়। তারপরে ওখানে সিলভার মানে যে বিট্টুর বন্ধুটা ছিল সে বন্ধু খুঁজে পেয়ে যায় যে এখানে যে ছাগলটা ছিল আসলে যে বেলার যে আত্মাটা ছিল যে ছাগলটার মধ্যে সেই ছাগলটা খুঁজে পেয়ে যায়। তখনই এখানে আমরা জানতে পারি যে বালু যেন এখানে ছাগলটা কেটে খেয়েছিল সেই ছাগলটা এখানে বেলার যে ছাগলটা ছিল সেই ছাগলটা ছিল না, সেটা অন্য একটা ছাগল ছিল। আর এখানে যেহেতু বালুর মাথার উপরে অবধি সেই চিহ্নটা এঁকে ফেলেছে তাহলে তার মধ্যে অবধি এখানে চলে এসেছে মুঞ্জিয়া। বেলার শরীর থেকে বেরিয়ে এসে বালুর শরীর মধ্যে চলে আসে। পরে বেলা আবার তার যে নিজের শরীর আছে সে শরীরের মধ্যে সে চলে যায়। তারপরে বালু মানে মুঞ্জিয়া এখন সবাইকে এখানে মারতে শুরু করে। প্রথমে সে এলভিসকে মেরে এখানে বেহুশ করে ফেলে। সে এখানে বিট্টুর সাথে অনেকক্ষণ মারধর করে তারপর এখানে বিট্টুকে হারিয়ে সে বেলাকে নিয়ে জঙ্গলে চলে যেতে শুরু করে। তারপর ওখানে বিট্টুর যে দাদিমা ছিল মানে গীতা, তার আত্মাটা চলে আসে। এসব দেখে বিট্টু এখানে অনেক সাহস পায়। গীতা তখনই বিট্টুকে সে যে লাঠিটা ছিল সেই লাঠিটা বিট্টুকে দেয়। আর যে লাঠিটা দেখে মুঞ্জিয়া অনেক আগে ভয় পেত। তারপরে বিট্টু সেই লাঠিটা নিয়ে জঙ্গলের মধ্যে যায়। তারপর সেখানে মুঞ্জিয়ার সাথে এখানে অনেক মারপিট করে সেখানে বেলাকে ছুটিয়ে নেয়। কিন্তু তারপরেও মুঞ্জিয়া তার উপর অনেক ডেঞ্জারাসভাবে পড়তে শুরু করে, তাকে অনেক মারধর করতে শুরু করে। তারপরে বিট্টু সে লাঠিটা দিয়ে সে গাছের মধ্যে যেরকম একটা সার্কেল ছিল যে যেরকম একটা নাম্বার লেখার মতন ছিল সেই চিহ্নটা সে গাছের মধ্যে লিখে দেয়। আর এই গাছের নিচেই তার যেন আত্মার পিণ্ডটা ছিল সেই পিণ্ডটাই গাছের নিচে আছে। তারপরে মুঞ্জিয়া আবার এই গাছের ভিতরে চলে যায়। সেখানেও মুঞ্জিয়া গিয়ে সেখানে হার মানছিল না। তারপর যেন তার গাছের ডাল দিয়ে অনেকক্ষণ ওদেরকে মারতে শুরু করে। তারপরে এখানে তারা মিলে সে গাছের উপর এখানে তেল ঢেলে সে গাছটাকে পুড়িয়ে ফেলে। তারপরে সেখানে মুঞ্জিয়া এখানে হেরে যায়, সে গাছটা এখানে পুরোপুরিভাবে পুড়ে যায়। তারপরে বিট্টু আর বেলা তারা আবার পুনে চলে আসে। তখন সেখানে আসার পর বিট্টু বেলাকে বলতে শুরু করে যে তাকে অনেক ভালোবাসে, কিন্তু বেলা তাকে বলে দেয় যে আমি সবসময় ভেবেছি যে তুমি আমার বন্ধু। আর ওইদিকে গ্রামের মধ্যে যে ভালু আছে ভালুর শরীরের মধ্যে সে গাছের আত্মাটা চলে এসেছিল আর ভালুর আত্মাটা সে ছাগলটার মধ্যে চলে গিয়েছিল। তারপরে সে গ্রামের অনেক লোকেরা গিয়ে মুঞ্জিয়ার যে গাছটা ছিল সেই গাছটাকে কেটে ফেলে। আর কাটার পরেও মুঞ্জিয়া সে যে টুকরা ছিল সে টুকরির মধ্যে বেঁচে ছিল। তারপরে এখানে আমরা দেখতে পারি যে বরুণ ধাবান আর স্ত্রী ফিল্ম এখানে কিভাবে মিক্স করেছে যে তাদের দুজনকে এখানে মুঞ্জিয়া দেখছিল। আর এখানে পুরো কাহিনী শেষ হয়ে যায়। যদি এরকম কাহিনী আপনাদের শুনতে আরও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।